সো এভরিওয়ান, এবার তোমাদের সেকেন্ড সেমিস্টার বাংলা জেনারেল যাদের রয়েছে তাদের কিন্তু সাজেশনস দিয়ে দিচ্ছি এই ভিডিওটাতে 6-2 অ্যান্ড তোমাদের যারা অনার্স নিয়েছো বাংলাতে তোমাদের কিন্তু সিলেবাসটা আলাদা। তোমাদের হচ্ছে কিছু ব্যবহারিক বাংলা রয়েছে অ্যান্ড যারা বাংলা জেনারেল রয়েছে সেকেন্ড সেমিস্টার তাদের কিন্তু মুদ্রণ ও প্রকাশনা রয়েছে। সো এখানটায় কী কী সিলেবাস একটুখানি দেখে নাও, তারপরে কোশ্চেন্সগুলো আমি বলছি। প্রথমে হচ্ছে কি যে মডিউল 1-এ রয়েছে পাণ্ডুলিপি প্রস্তুতি, বাংলা যুক্তাক্ষরের ধারণা। নেক্সট সংগ্রহ সম্পাদনা ও সংকলন সম্পর্কে ধারণা। নেক্সট কভার টাইটেল, পেজ, গ্রন্থ, পত্রিকার পঞ্জীকরণ সংক্রান্ত ধারণা। এবার মডিউল 2-তে কী রয়েছে? মডিউল 2টা অত্যন্ত ছোট, বাংলা বানানের বিবর্তন সম্পর্কে সাধারণ ধারণা, পশ্চিমবঙ্গের বাংলা একাডেমির বানানবিধি। নেক্সট হচ্ছে কি তোমার মডিউল 3 প্রুফ সংশোধন, দৃষ্টিহীন পড়ুয়াদের জন্য অশুদ্ধি সংশোধন থাকবে এবং ছাপার প্রযুক্তি, স্টিচিং, বাউন্ডিং, তারপর মার্কেটিং সম্পর্কিত ধারণা ইত্যাদি। নেক্সট হচ্ছে কি তোমাদের এবার কোশ্চেন্সগুলো দেখে নিই। আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা মডিউল থেকে 5 মার্কস এবং 15 মার্কসের কোশ্চেন্স রেখেছি। প্রথমে হচ্ছে কি যে মডিউল 1 থেকে 15 মার্কসের কোন কোশ্চেন্সটা পড়বে দেখে নাও। প্রথমে হচ্ছে কি যে গ্রন্থ সম্পাদনা বলতে কী বোঝো, গ্রন্থ সম্পাদকের কাজ উল্লেখ করো। নেক্সট হচ্ছে গ্রন্থ পঞ্জীকরণ বলতে কী বোঝো, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এবার নেক্সট হচ্ছে কি যে 15 মার্কসের কোশ্চেন্স হচ্ছে কি তোমার গ্রন্থ বলতে কী বোঝো, গ্রন্থ বিভিন্ন অংশ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করো। নেক্সট বাংলা যুক্তাক্ষর বা বর্ণ সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার পাণ্ডুলিপি 5 মার্কসের জন্য এবার মডিউল 1 থেকে পাণ্ডুলিপি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পেপার ব্যাগ সম্পর্কে আলোচনা করো। নেক্সট 5 মার্কসের কোশ্চেন হচ্ছে কি যে কভার পেজ বা প্রচ্ছদ সম্পর্কে টিকা লেখো। নেক্সট হচ্ছে কি ইলাস্ট্রেশনস বলতে কী বোঝো, গ্রন্থে ইলাস্ট্রেশনের গুরুত্ব লেখো, এখানটা গ্রন্থে হবে। যাই হোক, তোমরা যদি এই পেপারসটার নোটস কিনতে চাও বা হচ্ছে কি যে মানে তোমাদের CC1 বা মাইনর 1 বা MDC1-এর যে পেপারসটা রয়েছে সেবার যদি নোটস নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারো। অ্যান্ড শুধু বাংলা বলেই নয়, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, ফিলোসফি প্রত্যেক কটা পেপারসের কিন্তু মাইনর, মেজর এবং হচ্ছে কি সেক পেপারসের নোটস পাবে। অ্যান্ড প্রত্যেক কটা পেপারসে কিন্তু ITC পেপারসের নোটস পাবে ইংলিশ এবং বাংলা ভার্সানে। যার নামে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও। অ্যান্ড ENVS অ্যান্ড কনস্টিটিউশনস এই ইন্ডিয়ান নলেজ সিস্টেমের নোটসও কিন্তু তোমরা পাবে বাংলা এবং ইংলিশ ভার্সানে। নেক্সট মডিউল 2 থেকে কোন 15 মার্কসের কোশ্চেন্স পড়বে একটু দেখে নাও। বাংলা বানানের সমস্যা হিসেবে বর্ণমালার সমস্যা আলোচনা করো। বাংলা বানানের সমস্যা হিসেবে ভাষাগত সমস্যা আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমাদের এখান থেকে বেশি কোশ্চেন্স দিইনি, বাংলা বানানের ভুলের কারণ সম্পর্কে আলোচনা করো। এবার হচ্ছে কি 5 মার্কসের কোশ্চেন দেখে নাও মডিউল 2 থেকে বাংলা বানানের সমস্যা হিসেবে উচ্চাঙ্গত সমস্যা আলোচনা করো। নেক্সট বাংলা বানানের ক্ষেত্রে ও ইয় এবং অনিশ্বর সংক্রান্ত নিয়মাবলী আলোচনা করো। অ্যান্ড আরেকটা কথা বলি, তোমরা কিন্তু যখন মানে কিছুদিন পরে এসে প্লে লিস্ট চেক করে লাস্ট মিনিট সাজেশনটা দেখে যাবে। অ্যান্ড তারপরে তোমরা কিন্তু ফার্স্ট সেমিস্টার যেরকম 100% কমন পেয়েছো, তোমরা চাইলে চেক করতে পারো কোশ্চেন্স পেপারটা নিয়ে গিয়ে। এবারও কিন্তু তোমরা 100% কমন পাবে, সেই যে কলেজে কোশ্চেন্স করো না কেন। নেক্সট মডিউল 2 থেকে 5 মার্কসের জন্য কী কী কোশ্চেন্স করবে একটু দেখে নাও। পশ্চিমবঙ্গে বাংলা একাডেমি গৃহীত তৎসম শব্দের বানানবিধি আলোচনা করো। নেক্সট বাংলা বানানের ক্ষেত্রে মূর্ধন্য এবং দন্তান্ন সংক্রান্ত নিয়মাবলী আলোচনা করো। নেক্সট বাংলা বানানের ক্ষেত্রে বিভিন্ন যে স্বর রয়েছে সংক্রান্ত নিয়মাবলী আলোচনা করো। এবার হচ্ছে কি মডিউল 3 থেকে কোন কোন কোশ্চেন্সগুলো করবে একটুখানি দেখে নাও। প্রথম কোশ্চেনটা হচ্ছে কি যে কোনো দুরকম পুস্তক বাউন্ডিং পদ্ধতি সম্পর্কে বিস্তৃত আলোচনা করো। অনলাইন ব্যবসা বলতে কী বোঝো বা ই-কমার্স কি, এর সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো। এবার হচ্ছে কি তোমার আরও কী কী কোশ্চেন্স দিয়েছি মডিউল 3 থেকে প্রুফ সংশোধন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রুফ রিডারের দায়িত্ব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট প্রুফ সংশোধনের ক্ষেত্রে ব্যবহৃত যে কোনো 10টি চিহ্নের প্রয়োগ সম্পর্কে আলোচনা করো। সো মডিউল 3 থেকে আরও দুটো কোশ্চেন্স দিয়েছি 15 মার্কসের জন্য। অশুদ্ধি সংশোধন করো এবং তারপরে হচ্ছে এখানটা একটা প্যারার আমি রেখেছি নোটসের মধ্যে, যেখানটা অনেকগুলো অশুদ্ধি সংশোধন তোমরা পাবে, সেগুলো প্র্যাকটিস করে তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে। এবার আপসেট প্রিন্টিং কি, এর সুবিধা অসুবিধাগুলো আলোচনা করো। এবার মডিউল 3 থেকে কী কী 5 মার্কসের কোশ্চেন্সগুলো করবে একটুখানি দেখে নাও। প্রথম ডিজিটাল মুদ্রণ সম্পর্কে আলোচনা করো। আপসেট প্রিন্টিংয়ের সুবিধা অসুবিধাগুলো আলোচনা করো। সো মডিউল 3 থেকে 5 মার্কসের জন্য এই দুটো কোশ্চেন্স করলে মোটামুটি হয়ে যাবে। অত্যন্ত কম কোশ্চেন্স আমি দিয়েছি। সো এই কোশ্চেন্সগুলোর বাইরেও তোমরা কিন্তু আরও PDF-এর মধ্যে কিছু এক্সট্রা কোশ্চেন্স পাবে। অ্যান্ড তোমাদের কিন্তু আমি একটা মডেল কোশ্চেন্সও দেবো, যেখানটায় তোমরা ওই কোশ্চেন্সগুলো প্র্যাকটিস করে গেলেই তোমরা কিন্তু 100% কমন পাবে। অ্যান্ড সবাইকে রিকোয়েস্ট করবো যে লাস্ট মিনিট সাজেশনটা দেখে যেও, তাহলে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। সো থ্যাংক ইউ।